जय समागत साधु गुरु वैष्णव मंडल आमार सकल कृष्ण अनुरागी और गौर अनुरागी मातृमंडली एवं आमार पितृमंडली सकल साधुजन गुणीजन ज्ञानीजन महतजन एवं आमार भागवतजन आपनादेर प्रत्येकेर रातुल रांगा चरणे रइल এই অধনা কীর্তনিয়া পাত্র সাহেব থেকে আগত রূপালী দাস গোস্বামী এবং তার এই ক্ষুদ্র নিমাই ভারতী সম্প্রদায়ের পক্ষ থেকে সশ্রদ্ধ শতকোটি দণ্ডবত ও ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করুন। प्रणाम जानाई आमार राधा गोविंदेर जुगल चरणे प्रणाम जानाई आमार जन्मदाता पिता माता श्री चरणे प्रणाम जानाई आमार शशुर शाशुड़ी मातार श्री चरणे प्रणाम जानाई आमार शिक्षा गुरुर श्री चरणे। आज এই মহতি হরিবাস এই মহতি হরিবাস आज আমরা সকলে মিলে উপনীত হয়েছি কি জন্য মা না কিছু কৃষ্ণ কথা কিছু গৌর কথা আস্বাদনের জন্য। এই যে সকলে মিলে আজ আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এত সুন্দর একটা মধুময় বৃন্দাবন ধামের স্থাপনা করেছে এবং এই মধুময় নব বৃন্দাবনে কিছু কৃষ্ণ কথা কিছু গৌর কথা সাধনের জন্য আহ্বান করেছেন বাবা আমার মতো এক অতি সামান্য কীর্তনিয়া যার না আছে কোনো কৃষ্ণ ভজন না আছে কোনো কৃষ্ণ সাধন कृष्ण ज्ञानहीना कृष्ण भक्तिहीना एवं कृष्ण प्रेम माधुर्यहीना এই অভাগিনী রূপালী দাস গোস্বামী ঠিক শিমুল ফুলের ন্যায় শিমুল ফুল যেমন বাবা কখনো কোনোদিন কোনো রাধা গোবিন্দের যুগল চরণে ঠাঁই পায় না তদ্রূপ আমিও এসেছি বাবা। তবে শুনেছি যখন কোনো সাধুগুরু বৈষ্ণবরা যদি কৃপা করে করুণা করে সেই শিমুল তলা দিয়ে যাতায়াত করে সেই সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলায় যেমন শিমুল ফুলের জনম ধন্য হয় তদ্রূপ আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরি যদি কিঞ্চিত মস্তকে পায় তাহলে আমার মতোই হতভাগী নারী জনম ধন্য হয়ে যায়। নিতাই হরি বল হরি বল হরি বল। তবে আজ আমরা সকলে মিলে যে উপনীত হয়েছি গৌর গোবিন্দের লীলা কথা কৃষ্ণ কথা আস্বাদন করব বলে। তবে জানি না বাবা গৌর গোবিন্দের লীলা কথা আমি কোথা থেকে শুরু করব এবং কোথায় বা শেষ করব তা জানি না। যেখানে গৌর গোবিন্দের অনন্ত লীলা অনন্ত মহিমা কিন্তু নারদ আদি ব্যাসদেব দিতে নারে সীমা সেখানে গৌর গোবিন্দের লীলা কথাকে আমার মতো এক অতি সামান্য কীর্তনিয়ার পক্ষে এক অতি সামান্য কলিহত জীবের পক্ষে বাবা গৌর গোবিন্দের লীলা কথা বর্ণনা করা সহজ নয়। কারণ বাবা যে গৌর গোবিন্দকে নিজেই কোনোদিনে চোখে দেখলাম না যে গৌর গোবিন্দকে নিজেই কোনোদিন জানলাম না তার গায়ের রংটা ঠিক কেমন সে কালো নাকি সাদা
সে লাল নাকি নীল, সে হলুদ নাকি সবুজ, তা বাবা নিজেরই জানা নেই। আজ সেই এসেছি বাবা সেই গৌর গোবিন্দের লীলা কথা আস্বাদন করাতে। তবে গৌর গোবিন্দের সেই গৌর গোবিন্দের লীলা কথা বা গৌর গোবিন্দকে চেনা বা জানা আমার মতো এক হতভাগের পক্ষে সম্ভব নয়। কেননা যেখানে গৌর গোবিন্দকে চিনতে পারলেন না সেই মহাভারতের তৃতীয় পাণ্ডব অর্জুন। কি বাবা চিনতে পেরেছিল প্রথমে? যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ হবে সেই কুরুক্ষেত্রের যুদ্ধে আগের মুহূর্তে অর্জুন যখন যুদ্ধ করতে প্রস্তুত ছিল না, তার সখাকে বলছে, সখা আমি কাদের সঙ্গে যুদ্ধ করব বলতে পারো? এরা তো সকলে আমার আত্মীয় পরিজন, কেউ আমার ভাই, কেউ আমার দাদা, কেউ আমার কাকা, কেউ জ্যাঠা, এরা সকলেই তো আমার নিজের আত্মীয়। আমি কাদের সঙ্গে যুদ্ধ করব সখা? ভগবান বললেন, অর্জুন তার জন্য তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে এখন যা করতে বলছি তুমি আমার কথা মতো তাই তাই করো। আর ঠিক সেই মুহূর্তে তার বিশ্বরূপটা তাকে দর্শন করিয়েছিল বাবা, তাই না? কিন্তু বিশ্বরূপ দর্শন করিয়ে যখন যুদ্ধ করলো, যুদ্ধ সমাপ্ত হয়ে যাওয়ার পর পুনরায় গোবিন্দের সেই বিশ্বরূপ দর্শনটা আবার ক্ষণিকের জন্য ভুলে গেল। ভগবান অর্জুনকে চিনিয়ে দিল যে আমি দেখো কে, কিন্তু পরক্ষণে আবার ভুলে গেল বাবা। আর যুদ্ধ যখন সমাপ্ত হয়ে গেল, যখন পাণ্ডবরা জয়লাভ করলো, সেই জয়লাভ করার পর অর্জুন আজ আত্মগ্লানিতে ভোগ করছে। কেন না তার সখাকে বলছে, সখা সখা পারবে পারবে আমাকে একবার সুরধনী গঙ্গার ঘাটে নিয়ে যেতে? কেননা আমি নিজ হাতে আমার আত্মীয় পরিজন, ভাই বন্ধু সখা এদেরকে আমি হত্যা করেছি, তাই তাদেরকে নিজ হাতে হত্যা করে আমি যে আজ নিজে আত্মগ্লানিতে ভোগ করছি। সখা চলো না, চলো না সখা, একবারে সুরধনী গঙ্গার ঘাটে গিয়ে গঙ্গা স্নান করে আমি আমাকে একটু আত্মাকে একটু পরিতৃপ্ত করি, আমি আমার এই পাপের একটু প্রায়শ্চিত্ত করি। ভগবান বুঝতে পারলেন, তৎক্ষণাৎ রথের মধ্যে চাপিয়ে অর্জুনকে নিয়ে গেলেন সেই সুরধনী গঙ্গার ঘাটে। আর অর্জুন যখন গঙ্গার ঘাটে গিয়ে উপস্থিত হয়েছে, এমন সময় দেখছি কি একটি মৃতদেহ সেই গঙ্গার ঘাট দিয়ে ভেসে যাচ্ছে। অর্জুন যখন দেখল একটা মৃতদেহ, অর্থাৎ সব দেহ সেই গঙ্গার নদীতে ভেসে যাচ্ছে, কিছুক্ষণের জন্য অর্জুন পিছন ফিরে তাকাল যে মৃতদেহটি ভেসে যাক, তারপর আমি গঙ্গা স্নান করব। অর্থাৎ মনে মনে অহংকার জন্ম নিয়েছে যে মৃতদেহ থাকবে আর আমি এই ঘাটে স্নান করব, তার চেয়ে মৃতদেহটি আগে চলে যাক, তারপর আমি গঙ্গা স্নান করব। এমন সময় অর্জুনকে শিক্ষা দেওয়ার জন্য এলো কি না দুটো শৃগাল, একটি ছোট শৃগাল আর একটি বড় শৃগাল। এমন সময় শৃগাল দুটি ছুটতে ছুটতে যখন গঙ্গার সেই ঘাটে এসে উপনীত হয়েছে, ছোট শৃগালটি বড় শৃগালটিকে বলছে, দাদা দাদা অনেকদিন কিছু খাবার খাওয়া হয়নি, আমি আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না দাদা, আমাকে যে আজ কিছু খেতে হবে দাদা, আজ আমাকে কিছু খেতেই হবে দাদা। ও দাদা দেখো দেখো, ওই দেখো একটা মৃতদেহ ভেসে আসছে, চলো দাদা আজ আমরা দুজনে মিলে ওই মৃতদেহটিকে ভক্ষণ করি।
যেই না ভাসতে 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 মৃতদেহটি সেই ঘাটে এসে দাঁড়িয়েছে, এমন সময় ছোট্ট শৃগালটি তাড়াতাড়ি করে সেই মৃতদেহটিকে ভক্ষণ করতে যাবে। বড় শৃগাল বলছে, দাঁড়া ভাই দাঁড়া, আগে দেখ, ভালো করে তাকে দেখ। কি দেখবো দাদা? আগে তার কর্ণ দুটি অর্থাৎ কান দুটি একটু ভালো করে সুখে দেখে নে তো। এই কান দুটি দিয়ে কোনোদিন হরিনাম সংকীর্তনীয় হরি কথা শ্রবণ করেছে কি? যেই না কান দুটি আর শ্রবণ করেছে, শুনে দেখেছে, অমনি ছোট শৃগালটি বলছে, দাদা এ কান দিয়ে কোনোদিনও হরি কথা শ্রবণ করেনি, তাই কান থেকে খাওয়া যাবে না। তাহলে তাহলে বদন থেকে শুরু কর। বদনটি যেই না শুনেছে, দেখছে বদন দিয়েও কোনোদিন হরি কথা বলেনি। যেই না চরণ দুটি শুনতে গিয়েছি, চরণ দুটি যেই না শুনেছি, চরণ সঙ্গে বলছে, দাদা এর তো চরণ থেকে খাওয়া যাবে না, কারণ এর চরণ দিয়ে কোনোদিন কোনো হরিবাস হরে যায়নি, কোনো সাধু সঙ্গে যায়নি, তাই এর চরণ থেকেও খাওয়া যাবে না। তাহলে তাহলে ওর হৃদয়টা অর্থাৎ বক্ষ থেকে একবার শুনে দেয়। যেই না বক্ষটা শুনেছি, ছোট্ট শৃগাল বলছে, দাদা এই হৃদয় দিয়ে কোনোদিন ভক্ত সঙ্গ আলিঙ্গন করেনি, অতএব একে খাওয়া যাবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে তাহলে দাদা আমরা কি এখনো অভুক্ত থেকে যাব? ও দাদা, এই দেখো সামনে দেখো গো একজন জলজ্যান্ত দাঁড়িয়ে আছে, চলো দাদা আজ মৃতদেহটিকে বাদ দিয়ে ওই যে জলজ্যান্ত একজন দাঁড়িয়ে আছে, আমরা দুজনে মিলে তাকে ভক্ষণ করি। হরি বল, হরি বল। এদিকে বাবা অর্জুন কিন্তু পশুদের সমস্ত কথা বাবা তিনি অনুধাবন করতে পারতেন, এমনই তার ক্ষমতা ছিল। যেই না ছোট শৃগাল এমন কথা বলেছে, বড় শৃগাল বলছে, ভাই তুই কি বলছিস? ওই জলজ্যান্ত ব্যক্তিটিকে তুই খেতে যাবি? আরে মৃতদেহ থেকেও তো ওই জলজ্যান্ত ব্যক্তি যিনি দাঁড়িয়ে রয়েছেন, ও তো আরো বেশি পাপী। কেন জানিস? কারণ যার চরণতল থেকে সুরধ্বনি গঙ্গার উৎপত্তি, সেই চরণ ত্যাগ করে ওনাকে এসেছে সুরধ্বনি গঙ্গার জলে স্নান করে নিজের আত্মাকে পরিতৃপ্ত করবে বলে। তাহলে ওর মতো পাপী তো এই জগতে আর কেউ নেই। যার সঙ্গে সদা সর্বদা যে থাকছে, তাকে চিনতে না পেরে ওই পাষণ্ড পাপী এসেছে কিনা গঙ্গা স্নান করতে। যেই না শৃগাল দুটি এমন কথা বলেছে, অর্জুনের তখন চেতনা হলো। যেই না অর্জুনের চেতনা হয়েছে, অর্জুন ছুটতে ছুটতে চলেছে সখার কাছে। সখা, সখা আমার বড্ড ভুল হয়ে গেছে, সখা তুমি আমায় ক্ষমা করো সখা, আমি তোমায় চিনতে না পেরে আমি আমার আত্মাকে তৃপ্তি করার জন্য ওই গঙ্গা স্নান করতে এসেছি সখা, আমায় তুমি ক্ষমা করো সখা, আমায় তুমি ক্ষমা করে তোমার রাতুল রাঙা চরণে একটু স্থান দাও। নিতাই হরি বল, হরি বল। তাহলে বাবা যেখানে সদা সর্বদা অর্জুনের সঙ্গে তার সখা হয়ে ভগবান সদা সর্বদা তার সঙ্গে থাকলেন, তারপরেও বাবা অর্জুন চিনতে পারলেন না সেই ভগবানকে। সেখানে আমার মতো এক কলিহত জীবের পক্ষে এই নরকের কীট রূপে যা জন্ম বাবা, তার পক্ষে কি বাবা গোবিন্দের লীলা কথা বর্ণনা করা সম্ভব? হরি বল, হরি বল। তবে শাস্ত্রে বললেন, মুকং করতি বাচলং পুংহং লঙ্ঘয়তি গিরিম জাতি পাতামহং বন্দে পরমানন্দ মাধবম। নিতাই হরি বল। অর্থাৎ
সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা থাকে তাহলে মুখ অর্থাৎ বোবার মুখেও একদিনে কথা ফুটবে। সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা থাকে পুঙ্গ একদিন দুর্গম গিরি লঙ্ঘন করতে পারে। তত্র আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবেরা যদি কৃপা করে করুণা করে আপনাদের চরণ ধুলি থেকে কিঞ্চিত কিঞ্চিত চরণের ধুলা এই হতভাগের মস্তকে তাচ্ছিল্য সহকারে ছুড়ে দেন, তাহলে আমার বদনে গৌর গোবিন্দের লীলা কথা কিছুটা বলে বোঝানো সম্ভব হলেও হতে পারে। হরি বল হরি বল হরি বল। তাই বাবা কৃপা করে করুণা করে আপনাদের চরণ ধুলি থেকে কেউ বঞ্চিত করবেন না। তবে লীলা কথা পরিবেশন করতে গিয়ে অনেক ভাষাগত ভুল ত্রুটি পদে পদেই ঘটবে। আপনারা নিজ গুণে নিজ ঘরের কনিষ্ঠা কন্যা জ্ঞানে এই মাটির ভাণ্ডটিকে একটু মার্জনা করে দেবেন কেমন? তাই আজ যে লীলাটি পরিবেশন করব, আজকের লীলার বিষয়বস্তু হলো গৌর গোবিন্দের অনন্ত কোটি লীলার মধ্যে এক অন্যতম লীলা গোবিন্দের দান লীলা। তবে বাবা বিষয়ে যাওয়ার পূর্বে কিছুক্ষণের জন্য হলেও আমাদের যেতে হবে কোথায় না নবদ্বীপের গুপ্ত বৃন্দাবন। কারণ শাস্ত্রে বললেন সংকীর্তন পিতা হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য, আর সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে সে বড়ই ধন্য। হ্যাঁ মা, গৌর চরণ ব্যতীত কখনো কৃষ্ণ চরণ লাভ করা যায় না। কারণ গৌর হরি এলেন এই কলিযুগে মাতৃস্বরূপে। কেন মাতৃস্বরূপে বলছি কেন মা? না ইহ জগতে সন্তানরা যদি তার মা জন্মদাতা মাকে না চেনে বাবা, তাহলে ইহ জগতের পিতার পরিচয় কি বাবা পাওয়া যাবে? হরি বল হরি বল। কি গো বাবা পাওয়া যাবে? আগে প্রকৃতভাবে মাকে চিনতে হবে। মা যদি তার পিতার পরিচয় পাইয়ে দেয় তবে একজন সন্তান পিতৃ পরিচয় পায়। তদ্রূপ বাবা আমার গৌর হরি যদি সেই পতিত পাবন দয়াল হরি যদি নদিয়ার মাটিতে না আসতো, এই কলিযুগকে লক্ষ্য করে যদি নদিয়ার মাটিতে না আসতো, তাহলে আমাদের জগৎ পিতা আমাদের বিশ্ব পিতার সন্ধান আমরা কেউ জানতে পারতাম না। নিতাই গৌর হরি বল হরি বল। তাই আজ সেই গৌর হরি আজ নদিয়ার মাঝে অবতীর্ণ হয়েছে। তাই মহাজন সকলকে ডেকে ডেকে বলছে, ও কলিজি তোরা দেখবি যদিয়া এই সোনার নদিয়া আমার সচি মাতার দুলালিয়া ওই না নেচে নেচে যায়। তোরা দেখবি যদিয়া বিদায় গৌর হরি বল হরি বল। সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদিয়া সোনার নদিয়ায় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদিয়ায় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদিয়ায় সোনার নদিয়ায় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদিয়ায় সোনার নদিয়ায় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদিয়ায় সোনার নদিয়ায় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। আমার সচি মাতার দুলালিয়া নদিয়া শিগোরা
সচি মাতার দোলালিয়া নদিয়ার সে করা ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা তোরা দেখবি যদি নদিয়ায় সচি মাতার দোলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সতী মায়ের দোলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দোলালিয়া নেচে নেচে যায় ও তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সতী মায়ের দোলালিয়া নেচে নেচে যায় হরি বল ও মা বাড়িতে আপনাদের সকলের এখন মোবাইল আছে তো বল মোবাইল আবার এখনকার দিনে কার না বাড়িতে আছে এখন প্রত্যেকের বাড়িতে কিছু থাক বা না থাক একটা করে ফোন অর্থাৎ মোবাইল সকলের কাছে আছে তাই তো মা হরি বল আচ্ছা মা মোবাইল যখন আছে নিশ্চয় আত্মীয় পরিজনদের সঙ্গে প্রতিদিন একবার করে যোগাযোগ করা হয় কি গো মা হ্যালো করা হয় তো সারাদিনে একবার হলেও হরি বল আর এই আত্মীয় পরিজনদের সঙ্গে সারাদিনে যে হ্যালো করা হয় আচ্ছা মা যিনি আমাদের পরম আত্মীয় সে পরম আত্মীয়র সঙ্গে সারাদিনে একবারও হ্যালো করা হয় কন্ট্যাক্ট করা হয় কি গো মা পরম আত্মীয়টা কে গো আমাদের ভগবান যিনি আমাদের আত্মার থেকেও পরম আত্মীয় আত্মীয় থেকেও যিনি পরম আত্মীয় সে পরম আত্মীয়র সঙ্গে হ্যালো করা হয় দিনে একবারও কি গো মা হয় মা বলছেন নাম্বারই জানি না তো হ্যালো করবো কি গো মা মোবাইল নাম্বার জানা নেই জানা আছে মা কারোর হরি বল আজকে আসরে আমি বলে যাচ্ছি সেই ভগবানের সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন সেই নম্বরটা একটু ভালো করে বলে দিচ্ছি মুখস্থ করে নিন কেমন সকলে মিলে কিন্তু মনে রেখে দেবেন আর এই নম্বর ধরে প্রতিদিন একবার করে ডায়াল করবেন দেখবেন ভগবানের সঙ্গে ঠিক যোগাযোগ হয়ে যাবে নাম্বারটা কি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে দেখবি যদি আয় সোনার নদিয়া সতী মাতার দুলালিয়া নেচে নেচে যাই তোরা বিদায় দেখবি হরি যদি বল, হরি বল। সোনার নদিয়ায় সচি মাতার দোলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সতী মায়ের দোলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দোলালিয়া নেচে নেচে যায় দেখবি যদি আয় সোনার নদী আয় তাই বল, হরি বল, হরি বল, হরি বল। নেচে যায় তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায় সচি মাতার দোলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সতী মায়ের দোলালিয়া নেচে নেচে যায় তাই আজ সেই গৌর হরি আমার আজ নদিয়ার মাঝে অবতীর্ণ হয়েছে সেই সতী গর্ভ সিন্ধু মাছ আজ সেই গৌর হরি পূরবের ভাবে বিভাবিত হয়ে মনে পড়েছে তার বৃন্দাবনের কথা তাই মহাজন আজ গৌর ভাব দর্শন করে আজ বললেন কি আজ গৌর হরি কোন ভাবের কথা উল্লেখ করলেন ওরে আজ রে গো গৌরাঙ্গী মনে আমারে কি ভাবয় ওঠেল
হরি হরি বল হরি বল। কি ভাবো উদয় হলো আহার নদিয়ার মাঝে গোরা আমার গৌর হরি নিতাই হরি বল হরি বল হরি বল। গৌর হরি রামা আরে নদিয়ার মাঝে গোরা নদিয়ার মাঝে গোরা আমার নদিয়ার মাঝে গোরা দান শির জিল আমার নদিয়ার মাঝে গোরাটা দিল আজি নদিয়ার মাঝে গোরা দান শির জিল আরে নদিয়ার মাঝে গোরা দান সের ছিল আজি দান নিতে এসেছে দান দিতে এসেছে দান নিতে এসেছে দান দিতে এসেছে নদী আর মাঝে গোরা দান নিতে এসেছে ইয়ার মাঝে গোরা দান দিতে এসেছে নদী আর মাঝে গোরা দান নিতে এসেছে নদিয়ার মাঝে আজি গোরা দুধ হেম দণ্ড বাহু তুলি নদিয়ার মাঝে গোরা আজি হেম দণ্ড বাহু তুলি দান দিতে এসেছে আমার ব্রত ভাবে বিভোর হয়ে দান দিতে এসেছে আজি রাধা ভাবকে আশ্রয় করি দান দিতে এসেছে আমার নদী একটা গৌর হরি নিতাই গৌর হরি বল হরি বল। এসেছে। আজ আজুরি গৌরাঙ্গের মনে রঙের মনে আমার কি ভাব উঠিল আর কি ভাব উঠিল এই নদিয়ার মাঝে গোরা গোরাই আমার দেখো দেখো দানশীর জিল আর দান চিরচির তাই আজ আমার সেই সচিনন্দন গৌর হরি আজ নদিয়ার মাঝে অবতীর্ণ হয়েছে, যার অন্ত কৃষ্ণ বহির গৌর বহিরে গৌর দর্শিতাঙ্গাদি বৈভবম বৈভবং কালহ সংকীর্তনাসময়ী নাসময়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মাশ্রিতা। আর চৈতন্য কোন ভাবে এলেন না অন্ত কৃষ্ণ বহির গৌর দর্শিতাঙ্গাদি বৈভবম কালহ সংকীর্তনাসময়ী শ্রীকৃষ্ণ চৈতন্য মাশ্রিতা। বল হরি বল অর্থাৎ আজ শ্রীমতী রাধা রানীর ভাবিকি ভাবকি আজ বহিরাঙ্গে আশ্রয় করে আশ্রয় করে আজ গৌর হরি আমার অবতীর্ণ হয়েছে নদিয়ার মাঝে। নদিয়ার মাঝে আজ
অবতীর্ণ হয়েছে শচীগর্ভ সিন্ধু মাঝে। সিন্ধু মাঝে তাই অন্তকৃষ্ণ বহির্গৌর অর্থাৎ রাধা ভাবকে বহিরাঙ্গে আশ্রয় করে আমার গৌর হয়ে নদিয়ার মাঝে অবতীর্ণ হয়েছে সেই মহাদানের বেশে। হরিবল হরিবল হরিবল। কেন বাবা আজ গৌর হরি মহাদানের বেশে এসে দাঁড়ালেন কেন? নাই কলিহত জীবকে বললেন, ও কলিহত জীব, তোমরা যেমন এই পার্থিব জগতে বেঁচে থাকতে গেলে সরকারকে তোমরা বৎসরে বৎসরে ট্যাক্স অর্থাৎ খাজনা দাও। কিসের জন্য মা? আমরা কিসের জন্য সরকারকে ট্যাক্স অর্থাৎ খাজনা দিব? না, যে বাড়িতে আপনি বসবাস করছেন, যে বাড়িতে আপনি বসবাস করছেন সেই বাড়িতে বসবাস করবার জন্য সরকারকে বৎসরে বৎসরে ট্যাক্স অর্থাৎ খাজনা দিতে হয়। কি বাবা, তাই তো? হরি বল হরি বল। আবার যে জমিতে আপনি চাষাবাদ করছেন সেই জমিতে চাষাবাদ করবার জন্য কিন্তু সরকারকে খাজনা অর্থাৎ ট্যাক্স দিতে হয়। মায়েরা না জানলেও বাবা সকলরা জানবেন। হরি বল হরি বল। আবার যে রাস্তায় আপনি চলাচল করবেন বা করছেন সেই রাস্তায় চলাচল করবার জন্য সরকারকে ট্যাক্স অর্থাৎ খাজনা দিতে হয়, যাকে বলা হয় টোল ট্যাক্স। হরি বল হরি বল। এদিকে হয়তো টোল ট্যাক্সের ব্যবস্থা নেই, তবে দুর্গাপুর থেকে পার হলে দুর্গাপুর সাইডে গেলেই বাবা টোল ট্যাক্সের ব্যবস্থা আছে। হরি বল হরি বল। তাই গৌর হরি বললেন, কলিহত জীব, এই পার্থিব জগতে বেঁচে থাকতে গেলে তোমরা যদি সরকারকে বৎসরে বৎসরে ট্যাক্স দাও অর্থাৎ খাজনা দাও, তদ্রূপ আমার ভগবান যে তোমাদেরকে 84 লক্ষ জনি ভ্রমণ করে এত সুন্দর দুর্লভ মনুষ্য জন্ম পেলে, তার জন্য তোমরা আমার ভগবানকে কত টাকা ট্যাক্স দিলে? নিতাই গৌর হরি বল। কি গো মা, ভগবানকে ট্যাক্স দেওয়া হয়? দুর্লভ এই মনুষ্য জন্ম যে আমরা পেলাম 84 লক্ষ জনি ভ্রমণ করে, এই মানব জন্ম বাবা এমনি এমনি পেয়ে যায়। এই মানব জন্ম পাওয়ার আগে কত কৃমিকীট রূপে জন্ম করেছি, বনের পশু পাখি রূপে জন্ম করেছি, লতা গুল্ম রূপে জন্ম করেছি, তার ঠিক নেই। তারপর এই দুর্লভ মনুষ্য জন্ম আমরা পেয়েছি। তাহলে এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে এত সুন্দর বলবার মতো বদন পেলাম, দেখবার মতো নয়ন পেলাম, এই সুন্দর মনুষ্য জন্ম পেয়েও আমরা ভগবানকে কত টাকা দান করলাম না? তার হিসাব আমরা কেউ রাখি না। তাই আজ আমার গৌর হরি সেই মহাদানের বেশে নদিয়ার মাঝে এসে দাঁড়িয়েছে। আর মহাজন বলছে, গৌর হরি তুমি দান চাইছো? কি দান চাও? তাই বলছে, আজ কিসের দান চাহিয়া গোরা দিজ মনি, গোরা দিজ মনি, কিসের দান চাহিয়া গোরা দিজ মনি, কিসের দান চাহিয়া গোরা দিজ মনি। দেখো বেত্রু দিয়া আজ আগুলিয়া, পেট্রো দিয়া আগুলিয়া, দেখো বেত্রু
আছে রদান চায়ে আমার আর গোরাতি যপনে দেখো দেখো আজি আঁচল পেতে দাঁড়ায়ে আছে চল পেতে দাঁড়াইয়ে আছে আঁচল পেতে দাঁড়ায়ে আছে আঁচল পেতে দাঁড়ায়ে আছে দান দেহ বলে আঁচল পেতে দাঁড়ায়ে আছে দান দেহ বলে আঁচল পেতে দাঁড়ায়ে আছে দান দেহ বলে আঁচল পেতে দাঁড়ায়ে আছে দেহ বলে নাই অন্য কিছু চাহি না আমি দান দেহ বলে অন্য কিছু চাহি না আমি দান দেহ বলে অন্য কিছু চাই না আমি দেহ বলে আরে অন্য কিছু তাই গো হরি বল হরি বল দান দেহ বলে অন্য কিছু চাই না আমি হরি বল হরি বল হরি বল অন্য কিছু চাই না আমি দেহ বলে অন্য কিছু চাই না আমি আঁচল পেতে দাঁড়ায়ে আছে তাই আজ আমার গৌর হরি আজ আঁচল পেতে দাঁড়িয়েছে কেন মা আজ গৌর হরি আঁচল পেতে দাঁড়ালেন কেন যিনি ভগবান আমরা জানি কি সত্যি যিনি শ্রীহরি ত্রেতায় তিনি রাম দাপরে যিনি শ্রীকৃষ্ণ কলিতে বাবা সেই তো গৌর হরি তাই তো বাবা হরি বল হরি বল তাহলে বাবা যিনি ভগবান অনাদির আদি গোবিন্দ সর্বকারণে যিনি কারণ তিনি ভগবান হয়ে আজ কলিজীবের দ্বারে দ্বারে আঁচল পেতে দাঁড়ালেন কেন তার কিসের এমন অভাব হয়েছে যে কলিজীবের দ্বারে আজ তাকে আঁচল পেতে দাঁড়াতে হয়েছে এ জগতে আঁচল পেতে দাঁড়ায় কে গো যে বাবা ভিখারি সর্বজনী শান্ত সর্বশান্ত যিনি সেই তো বাবা আঁচল পেতে দাঁড়ায় তাহলে বাবা ভগবান হয়ে আঁচল পেতে দাঁড়ালেন কেন তার আজ কিসের এমন অভাব হয়েছে যে ভগবানকে আজ আঁচল পেতে দাঁড়াতে হয়েছে কি গো মা ভগবানের কোনোদিন অভাব হয় ভগবান কি কোনোদিন ভিখারি হয় মা হরি বল হরি বল হ্যাঁ গো মা ভগবানও বাবা ভিখারি হয় ভগবানেরও অভাব হয় কিসের অভাব কিসের অভাব জানো না ভগবানেরও অভাব হয় ভক্তের অভাব হরি বল হরি বল হরি বল কোন ভক্ত অনেকে বলবেন বাবা ভক্ত তো আমরা অনেকেই আমরা দিনের পর দিন ভগবানকে সেবা পূজা দিই না খেয়ে না দিয়ে ভগবানকে কত ডাকি কই সেসব কি ভক্তদের জন্য ভগবান ভিখারি সেজেছে হরি বল হরি বল হ্যাঁ মা ভগবান সেই ভক্তের জন্য ভিক্ষার আঁচল পাতে কোন ভক্ত জানো ধর্মচারী গণমধ্যে আমার বহুত কর্মনিষ্ঠ কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী হয় শ্রেষ্ঠ এরূপ কোটি জ্ঞানী শ্রেষ্ঠ মধ্যে একজন হয় মুক্ত
এরূপ কোটি মুক্তের মধ্যে হয় একজন দুর্লভ কৃষ্ণ ভক্ত। আজ কৃষ্ণ হ্যাঁ মা, ভক্ত বাবা এমনি হওয়া যায় না। শাস্ত্রে বললেন ভক্ত বড় শক্ত কথা। কত পণ্ডিত রইল বসে, আর গাছের ফল গাছে রইল, কিন্তু বৃন্তটি গেল খসে। ধর্মচারী গণ মধ্যে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী হয় শ্রেষ্ঠ। এরূপ কোটি জ্ঞানী শ্রেষ্ঠ মধ্যে একজন হয় মুক্ত, আর এ কোটি মুক্তের মধ্যে হয় একজন দুর্লভ কৃষ্ণ ভক্ত। নিতাই গৌর হরি বল হরি বল। তাই বললেন ভক্তই আমার মাতা পিতা, মাতা পিতা ভক্তই আমার গুরু, ভক্ত আমার আজ ভক্তই আমায় নাম দিয়েছে, নাম দিয়েছে বাঞ্ছা কল্প তরু। বাঞ্ছা কল্প তাই গৌর হরি আজ আঁচল পেতে দাঁড়িয়েছে সেই ভক্তের জন্য। নদিয়া রমণী যারা ছিল গৌর হরিকে দেখে বলছে, ও গৌর হরি, তোমার কি মাথার গোলমাল হয়েছে? যেভাবে পথ আটকে আমাদের কাছে দান চাইছো, তা কি দান চাও তুমি? গৌর হরি বললেন, কি দান চাই জানো? ও নদিয়াবাসীগণ, তোমরা ভুলে যেতে পারো পূর্বের স্মৃতির কথা, কিন্তু আমি তো আজ ভুলিনি। তাই তোমাদের পূর্ব স্মৃতির কথা মনে করিয়ে দেওয়ার জন্যই আজ আমি নদিয়ায় উপনীত হয়েছি। কোন কথা? কি কথা জানো? কি দান চাই? আজ দান দেহ, দান দেহ বলে গোরা উচ্চ স্বরে ডাকে। দান দেহ হরি বল হরি বল। উচ্চ স্বরে ডাকে, ডাকে রে ডাকে রে ডাকে রে দান দেহ বলে হরি বল হরি বল। দান দেহ বলে উচ্চ স্বরে ডাকে, দান দেহ বলে উচ্চ আমার নদিয়া রমণী যত পড়িল বিপাকে, আর নদিয়ার মনি যত পড়িল বিপাকে, আমার নদিয়া রমণী যত পড়িল বিপাকে, আমার নদিয়ার মনে যত পড়িল বিপদে, বলে দান দেহ দান, দান দেহ তোমরা দান দেহ দান। দান দেহ আমি অন্য কিছু চাই না, দান দেহ দান। অন্য কিছু চাই না, আমি অন্য কিছু চাই না, দান দেহ দান। অন্য কিছু চাই না, জানাই অন্য কিছু চাই না, আমি অন্য কিছু চাই না, আমি অন্য কিছু চাই না, জানাই অন্য কিছু চাই না। হরি বল হরি বল হরি বল। দান দেহ দান। তাই গৌর হরি দান চাইলেন। কি দান? না দান দেহ দান। কি দান? দান দেহ দান। একই কথার দুই মানে। অর্থাৎ তোমরা দান দাও, দেহ কথার মানে হচ্ছে দান দাও, আর একটা দেহ কথার মানে হচ্ছে দেহ অর্থাৎ এই তনু। তাই গৌর হরি দানে চাইছে দেহ দান। কেন মা? গৌর হরি আজ দেহ দান করতে বললেন কেন? হরি বল হরি বল। হ্যাঁ মা, ভগবান যে যুগে যুগে ধরাধামে এসেছে তার পেছনে কিছু না কিছু কারণ আছে, আর এই যে লীলা করছেন ভগবানের যুগে যুগে তার পেছনেও কিছু না কিছু কারণ আছে, তাই তো? হরি বল হরি বল। তাই গৌর হরি আজ দেহদান করতে বললেন কলিজীবকে। কেন? বলছে, ও কলিজীব,
তোমরা তো কলির কলহ বাতাসে জর্জরিত, তাই কলির কলহ বাতাসে তোমরা এতটাই জর্জরিত, সেই কলির কলহ বাতাসে আমরা এতটাই জর্জরিত যে আমাদের মুখে হরি কথা নাই। আমার মতো এই কলিহত জীবের মুখে কৃষ্ণ কথা নাই। কৃষ্ণ কথা যারা কোনদিন হরিনাম সংকীর্তনে যায় না, যারা কোনদিন সাধু সঙ্গ করে না, সাধু সঙ্গ করে না, যারা কোনদিন ভক্ত সঙ্গ আলিঙ্গন করে না, আলিঙ্গন করে না, সেই সমস্ত কলিহত জীবকে উদ্দেশ্য করে বললেন, ও কলিহত জীব, এই কলির মায়া থেকে, কলির কলহ বাতাস থেকে মুক্তির যদি উপায় একমাত্র থাকে, একমাত্র উপায় হলো হরের নাম, হরের নাম, হরের নামই কেবলম কলহ নাস্তেব্য 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 গতির অন্যথা। বল হরি বল হরি বল। তাই হরিনাম ছাড়া কলি জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। উল্টে কলির জীব বললেন, ও কলি জীব, গৌর হরি, তুমি যে বলছো হরিনাম করো, কৃষ্ণ নাম করো, কিন্তু এই হরিনাম বলবার তো আমাদের সময় নেই, আমরা কখন হরিনাম করব? সারা জীবনে তো সংসার কর্মে আমরা ব্যস্ত রইলাম, তাই তোমার এই হরিনাম আমরা কখন শুনি? গৌর হরি বললেন, ও কলিহত জীব, কখন করবে জানো? শোনো শোনো, আমি একবারের জন্য বলছি না, তোমরা সংসার ধর্ম ছেড়ে দিয়ে শুধু আমার গোবিন্দের নাম করো। এই সংসারের মধ্যে থেকেও হরি ভজন সাধন করা যায়। কেমন ভাবে করা যায় জানো? ও কলিজীব, তাহলে শোনো তোমরা, পথ চলিতে কথা বলিতে একবার বলো রে কৃষ্ণ নাম। পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণের নাম। চলিতে কথা বলিতে একবার বলো রে কৃষ্ণ নাম। পথ চলিতে কথা বলিতে একবার বল রে কৃষ্ণ নাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার বলো রে কৃষ্ণ নাম। হবে আসিয়া হবে ভাসিয়া একবার লহরে কৃষ্ণের নাম। হবে আসিয়া ভাবে ভাসিয়া একবার বলো রে কৃষ্ণ নাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া নহলে বল রে কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম বলো ভাই। ও কৃষ্ণ নিতাই গো, হরি বল হরি বল, সকলে মিলে। কৃষ্ণ নাম বলো ভাই, কৃষ্ণ নাম মধু নাম, কৃষ্ণ নাম বলো ভাই। কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম জপ নাম হরি নাম ভজ তাই বলছি, কখন করবে জানো? তোমরা পথ চলিতে কথা বলিতে লহরে কৃষ্ণ নাম। সারাদিন কর্মের মধ্যে থাকতে থাকতেও সেই কর্মের মধ্য দিয়েও যদি মনে করো আমার গোবিন্দের নাম করব, সেই কর্মের মধ্য দিয়েও নাম করো। হ্যাঁ মা, আমরা বলি সংসারী মানুষ, সংসারে থেকে কেমন করে হরি ভজন সাধন করব? সংসার সংসার করতে করতে দিন অতিবাহিত করে দিলাম, কিন্তু এই সংসার কাকে বলি মা? না, সংসার হলো সংযুক্ত সার। আমরা বলি বাবা সংসার অসার, তাই তো? হরি বল হরি বল। কি গো মা, সংসার অসার? সংসার অসার তখনই হয় যখন সং সেজে
যদি নিজেকে সংসাজে অর্থাৎ যাত্রা অনুষ্ঠানে বাবা দেখেছেন তো, কেউ পিতার অভিনয়, কেউ মাতার অভিনয়, কেউ ভাইয়ের অভিনয়, কেউ বন্ধুর অভিনয় করে, আর অভিনয় শেষ হয়ে গেলে বাবা প্ল্যাটফর্ম থেকে নেমে যায়। হরি বল, হরি বল। তদ্রূপ বাবা আমরাও এসেছি এই সংসারে, এই যাত্র নাট্য মঞ্চে। কারোর ভাই হয়েছি, কারোর বোন হয়েছি, কারোর বন্ধু হয়েছি, আর সময় হলে একদিন চলে যেতে হবে এই নাট্য মঞ্চ থেকে। তাই এই সংসার থেকে সংসাজো, যাত্রাদের মতো অভিনেতাদের মতো সংসাজো, কিন্তু সার করো আমার গোবিন্দ চরণে। নিতাই গৌর হরি বল, হরি বল। কিন্তু বাবা আমরা গৌর হরিকে বললাম গৌর হরি, এই সংসারের মায়া জালে এমনই আবদ্ধ যে সংসাজবো কি, উল্টে সার করলাম সংসারকে, আর সংসাজলাম বাবা ভগবানের বেলাতে। হরি বল, হরি বল। নিজেকে সার করে দিলাম বাবা এই সংসারের মায়া জালে, আর সংসাজলাম বাবা ভগবানের বেলাতে। তাই তো আজ সংসার হয়েছে আমাদের কাছে অসার। হরি বল, হরি বল। তাই গৌর হরিকে বলছি, গৌর হরি তুমি যে দেহ দান করতে বলছো, এই দেহ নিয়ে কি করবে? বলছে তোমাদের তো দিনান্তে একবারও হরি বলার সময় হয় না, তাই তোমাদের দেহগুলিকে নিয়ে একত্রিত করে, তোমাদের বদনগুলিকে একত্রিত করে, তোমাদের বাহুগুলিকে একত্রিত করে আমি তোমাদের হয়ে এই নদিয়ার পথে দুটি হেমদণ্ড বাহু তুলে কি বলবো জানো? কি বলবে? কি বলছে গো? লহরে কিশোরীর প্রেম গৌর ডাকে আয়। হরি বল, হরি বল। ওমা কি বলছে গো? শুনছেন সব মনোযোগ দিয়ে? সকলে শুনছেন তো? তাহলে কি বলছে মা? বলছে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। ওমা নদিয়া কিসে ভেসে যাচ্ছে গো? সেখানে কি বন্যা হয়েছে মা? বন্যা জলে সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে কি গো মা? বন্যা হয়েছে? এখানকার মায়েদের মনে হচ্ছে খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি রাত্রিবেলা। হরি বল, রাধে রাধে। কি গো মা খাওয়া দাওয়া ঠিক মতো হয়েছে তো মা? আমি এমনই ভাবে বাবা মাঝে মাঝে জ্বালাতন করব। ও ঠিকঠাক উত্তর না পেলে বাবা আমি কিন্তু জ্বালাতন করব। হ্যাঁ হু দিতে হবে বাবা। ওই ঠাকুমারা যেমন গল্প শোনাতো ছোটবেলায়, বলতো না নাতনি আমি গল্প শোনাচ্ছি কিন্তু মাঝে মাঝে হু দিবি, ঠিক সেরকম বাবা আপনারা কীর্তন যে শুনছেন মাঝে মাঝে কিন্তু একটু হ্যাঁ হু দিতে হবে। তাই বলছে শান্তিপুর ডুবু ডুবু নদিয়া ভেসে যায়। নদিয়া কিসে ভেসে যাচ্ছে মা? সেখানে কি বন্যা হয়েছে? হরি বল, হরি বল। হ্যাঁ মা,
সেখানে সেদিন বন্যাই হয়েছিল। তবে কিসের বন্যা? না আকাশ থেকে বৃষ্টির জলের বন্যা সেদিন হয়নি। তাহলে না সেদিন হয়েছিল হরি নামের বন্যা, হরি নামের বন্যা, হয়েছিল কৃষ্ণ নামের বন্যা, কৃষ্ণ নামের বন্যা, হয়েছিল হরি নামের বন্যা, হয়েছিল কৃষ্ণ নামের বন্যা। আচ্ছা মা, যেখানে হরি নামের বন্যা হয়, কৃষ্ণ নামের বন্যা হয়, সেখানে আর কি হয় গো? আর কি হয় মা? আমার মা সকলদের উলুধ্বনি আর বাবা সকলদের হরিধ্বনি কোথায় গেল গো? বলি বাড়ি থেকে সব তালা দিয়ে এসেছেন নাকি? হরি বল হরি বল। কি গো মা, উলু এনেছেন সঙ্গে করে? কি গো মা, উলু আছে সকলের কাছে? আমার মনে হচ্ছে মায়েরা খুঁটের মধ্যে বেঁধে রেখেছে। হরি বল হরি বল। আর বাবা সকলরা দেখি সকলে হাত গুটিয়ে বসে আছেন। কি গো বাবা, শেষের দিনে হাত গুটিয়ে সঙ্গে করে কিছু নিয়ে যাবেন? সঙ্গে করে কিছু নিয়ে যাবেন বাবা? তাহলে বগল দাবা করে যা কিছু রেখেছেন বাবা, এ হরিনাম মঞ্চে সব ঝেড়ে ফেলুন। আর দুবাহু তুলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আজ শান্তিপুর ডুবো ডুবো নদ ভেসে যায়, হরি বল হরি বল। ডুবু ডুবু নদ ভেসে যায়, আর শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আর শান্তিপুর ডুবু ডুবু নদ ভেসে যায়, লহরে কিশোরী প্রেম নিতাই ডাকে আয়। হরি বল হরি বল। লহরে কিশোরীকে নিতাই ডাকে আর লহরে কিশোরীকে নিতাই ডাকে লহরে কিশোরীকে নিতাই ডাকে আজ কৃষ্ণ অবতারে আমি আমি আজ সাধিয়াছি দান, সাজিয়াছি দান আজ সে ভাব পড়ল মনে, মনে, আমার বাসু ঘোষে গান। ওই বাসু ঘোষে গান। হরি বল, জয় রাধে জয় নিতাই। এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, ছোট্ট করে গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। এবার সকলে মিলে আমরা যাব কোথায়? কোথায় যাব মা? সকলে মিলে মধুময় শ্রীধাম বৃন্দাবনে, তাই তো? হরি বল হরি বল। জয় জয় রাধে। আচ্ছা মা, এই জায়গাটার নাম কি গো? নাকাইজুড়ি। নাকাইজুড়ি। কি নামটা একবার বলুন? নাকাইজুড়ি। ঠিক বলছি মা? নাকাইজুড়ি? ভুল বলছো না তো? দেখুন, ভালো করে দেখুন। হরি বল হরি বল। আজ এটা শুধু নাকাইজুড়ি নেই, এটা হয়ে গেছে বৃন্দাবন। কারণ যেখানে হয় গৌর হরির হরিনাম সংকীর্তন, সেটাই হচ্ছে মধুর 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 বৃন্দাবন। হরি বল হরি বল হরি বল। তাহলে এই বৃন্দাবন থেকে আমরা চলে যাব কোথায়? একটু এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন, একটু সামনে দিকে এগিয়ে আসুন। এই বৃন্দাবন থেকে চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। তা কি গো মা, সকলে মিলে যাবেন তোমার সঙ্গে বৃন্দাবনে? না কি আর 1 ঘন্টা পার হয়ে গেলে ওই লেটা কম্বল গুটিয়ে সোজা বাড়ি গিয়ে একবারে নিদ্রায় ভব? ও রইল তোর কীর্তন গান। সারাদিন যা খাটুনি খাটাখাটি, এ বাবার রাত জেগে কীর্তন গান শোনার থেকে বাবা সুখের নিদ্রায় যাওয়া অনেক ভালো, তাই না? হরি বল হরি বল। বল হরি বল। কি গো মা, সকলে মিলে যাবেন? কথা দিচ্ছেন তো? আচ্ছা, যারা যারা যাবেন না জোর করে উলুধ্বনি দিন তো। হ্যাঁ, হরি বল হরি বল। হরি বল। এইদিকের মায়েরা মনে হচ্ছে কীর্তন গান ঠিক মতো মনোযোগ দিয়ে শ্রবণ করছে।
মনে হচ্ছে বৃন্দাবনে যাবে না। বললাম যারা যারা বৃন্দাবনে যাবেন না তারা একবার উলুধ্বনি দিন। হরি বল হরি বল। কি গো মা, মায়েরা বৃন্দাবনে যাবেন না? যাবেন তাই তো? যাই হোক, মায়েরা জেনে বুঝিয়ে দিক আর না জেনে বুঝিয়ে দিক, একবার উলুধ্বনি করলে আমার রাধা গোবিন্দের যুগল সেবা করা হয়ে যায়। হরি বল হরি বল। এবার যারা যারা যাবেন, যারা যারা যাবেন জোর করে একবার উলুধ্বনি আর বাবা সকলরা হরিধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই সকলে মিলে আমরা বৃন্দাবনে যাব। তা বৃন্দাবনে যেতে গেলে কার নাম গাইতে গাইতে যেতে হয় মা? কার নাম গাইতে গাইতে যেতে হবে? সকলে মিলে রাধা নাম, তাই তো? কারণ বৃন্দাবনের রাজাই হচ্ছেন আমার শ্রীমতী রাধা রানী। আপনারা যদি কেউ পুরীধামে গিয়ে থাকেন, সেখানে শুনতে পাবেন সকলের মুখে পুরীধাম গেলে বলবে ধাই কিরি। এই ধাই কিরি কথার অর্থ হলো জগন্নাথ দেবের আরেক নাম। কেউ যদি বৃন্দাবনে যান, বৃন্দাবনে শুনতে পাবেন রাধে রাধে। আর যদি কেউ মায়াপুর নবদ্বীপে যান, সেখানে শুনতে পাবেন কি বলে গো? যদি দোকানদারকে জিজ্ঞাসা করা হয় দাদা চা কত করে, আগেই বলবে হরে কৃষ্ণ, তারপরে বলবে 5 টাকা কিংবা 10 টাকা। তাই আজ আমরা যখন মধুময় বৃন্দাবনে যাব, সকলে মিলে রাধে রাধে। আমার দু বাহু তুলতে হবে, কিন্তু বাহু না তুললে বাবা, ভগবানের কাছে আত্মসমর্পণ না করলে বাবা আমার রাধারানীর কৃপা পাওয়া যাবে না। পুরোপুরি ভাবে আত্মসমর্পণ করতে হবে। আজ সিসি ক্যামেরার মধ্যে সকলে কিন্তু ধরা পড়বে। এই যে বাবা ইউটিউব চ্যানেল হচ্ছে, এই যে গানের জগৎ, ছোট্ট করে বলে যায়, এই গানের জগতে আজ ভিডিও হচ্ছে বাবা, সকলের কিন্তু ভিডিও হচ্ছে। হরি বল হরি বল। এই চ্যানেলটিকে সকলের কাছে করজোড়ে নিবেদন করে বলছি, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। এই কীর্তন জগৎ, গানের জগৎ, এই ইউটিউব চ্যানেলে এই কীর্তন গান কিছুদিনের মধ্যেই প্রচারিত হবে। তাই সকলে মিলে যদি এই চ্যানেলের মধ্যে যদি ধরা পড়তে চান, তাহলে কিন্তু বাহু তুলতে হবে। কারণ সিসি ক্যামেরায় ধরা পড়তে বলে বাবা হাত তুলতেই হবে, তাহলে আমরা রাধারানীর কৃপা পাওয়া যাবে, তাই না? তাই আমরা দু বাহু তুলে কি বলবো গো? কি বলতে বলতে যাব? একবার রাধে রাধে বলে হরি বল হরি বল হরি বল। ওই না দুটি বাহু তুলে রাধে রাধে চলো যাই। কোথায় যাব মা? বৃন্দাবনে। তাই বলছে চলো যাই ওই না মধুর বৃন্দাবনে। চলো যাই মধুর বৃন্দাবনে। তাই গো হরি বল হরি বল। দুটি বাহু তুলে রাধে রাধে বলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে। চলো যাই মধুর বৃন্দাবনে। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে। চলো যাই মধুর বৃন্দাবনে। আবার রাধে রাধে বলে
মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন গো, সেই তো বৃন্দাবন। একবার রাধে রাধে বলে হরি বল হরি বল। চলো যায় মধুর বৃন্দাবনে বনে গো, চলো যায় মধুর বৃন্দাবনে। ওই আমার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে গো, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে গো, চলো যাই মধুর বৃন্দাবনে। আমার ললিতা পিসা খাইয়াতে যত সখী গো, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন গো, সেই তো বৃন্দাবন। ললিতা বিশাখায়াতি যত সখীগণ গো, যত সখীগণ মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন গো, এই তো আরে ললিতা বিশাখায়াজি যত সখীগণ গো, যত সখীগণ আগে মধুর মধুর বংশী বাজে, আগে মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন গো, সেই তো বৃন্দাবন। আমার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই চলো যাই চলো যাই মধুর বৃন্দাবনে বনে গো, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে বলে দুটি বাহু তুলে চলো যায় মধুর বৃন্দাবনে বনে গো, চলো যায় মধুর বৃন্দাবনে। ওই আমার রাধে রাধে বলে দুটি বাহু হরি বল হরি বল হরি বল। মধুর বৃন্দাবনে বনে গো, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে 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 বলে দুটি বাহু তুলে চলো যায় মধুর বৃন্দাবনে বনে গো, চলো যায় মধুর বৃন্দাবনে। বলো বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, জয় বৃন্দাবন ধাম কি, জয়। আপন আপন গুরুচরণ কি, জয়। হরি নাম সংকীর্তন কি, জয়। আমার মাইকম্যান দাদা ভাই কি, জয়। ইউটিউব দাদা ভাই কি, জয়। এবং এই হরিনাম মঞ্চে এসে যারা ঢুলছে তাদের কি। জয়।